বেঁচে থাকার জন্য মানুষের যে ৫টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে অন্ন হলো অন্যতম। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। ভাত বাঙালি জাতির নিত্যদিনের খাবার। ৩ বেলায় খাবারের টেবিলে যেন ভাত না থাকলে খাবারই অপূর্ণ লাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন জরিপ ও প্রতিবেদন অনুযায়ী একজন বাঙালি প্রতিদিন গড়ে ৩২৮.৯ গ্রাম চাল গ্রহণ করে। ভাতে অসংখ্য পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। ভাতে বিদ্যমান শর্করা আমাদের শরীরে শক্তির প্রধান উৎস। এছাড়াও ভিটামিন B1, B3 এবং বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম যা হাড়, পেশি ও কোষের কার্যকারিতা বাড়ায়। বাজারে যেই সকল চাল পাওয়া যায় সেগুলোর গঠনের সাথে তো কৃষকের উৎপাদিত ধান থেকে পাওয়া চালের রং আর গঠনের মিল নেই। তাহলে আপনি যে চাল খেয়ে থাকি ওই চাল আসলে কি এই সকল পুষ্টিগুণে থাকে, নাকি চাকচিক্যের বদলতে আমাদেরকে গ্রহণ করতে হয় পুষ্টিহীন আর ক্ষতিকর রাসায়নিক পদার্থের মিশ্রণ? আমরা সচরাচর বাজারে যেই সকল চাল পাই সেগুলো মূলত কৃষক থেকে সংগ্রহ করে পলিসিং ও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াগুলোর মধ্যে পলিসিং অন্যতম। চালের পলিসিং হচ্ছে ধান থেকে চাল তৈরি করার প্রক্রিয়ায় চালের বাহিরের স্তর তুলে ফেলে চালকে চাকচিক্য আর মসৃণ করা। ৩-৪ ধাপে এই কাজটি সম্পন্ন করা হয়। ধান ভাঙলে প্রথমে ব্রাউন রাইস পাওয়া যায়। এটি চালের স্বাভাবিক রূপ, যেখানে বাইরের ব্রাউন স্তর থাকে। এটি বেশ পুষ্টিকর বটে। দ্বিতীয় ধাপে ব্রাউন রাইসকে পলিশিং মেশিন দিয়ে তার বাইরের ব্রাউন তুলে ফেলা হয়, তখন তা হোয়াইট রাইসে পরিণত হয়। এরপর আরও বেশি চাকচিক্য করতে চাইলে একে পলিশিং করা হয়। পলিশিংয়ের পরে চাল দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এতে ফাইবার, ভিটামিন বি, আয়রন ইত্যাদি পুষ্টি হারিয়ে যায়। পলিশিং করা চাল বেশি খেলে অপুষ্টি, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস ইত্যাদির ঝুঁকি বাড়ে। চালের এই পলিশিংয়ের কারণে শুধু চালের পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না, খাদ্যের অপচয়ও হচ্ছে। ৭ এপ্রিল ২০২৪ যুগান্তের এই প্রতিবেদন মতে প্রতি ১০০ টন চাল পলিশ করার ফলে কমপক্ষে ৫ মেট্রিক টন চাল কমে যায়। অর্থাৎ বছরে ১৫ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, কম দামের চাল পলিশ করে চিকন করা হয় এবং সেই চাল ৫০ টাকা কেজি ধরে চাল পলিশের পর ৮০ টাকা করে কেজি বিক্রি করা হয়। অর্থাৎ প্রতি কেজি চালে তারা ৩০ টাকা লাভ করছে। সেই হিসেবে প্রতি মনে ব্যবসায়ীরা অতিরিক্ত ১,২০০ টাকা লাভ করছেন। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, চালের উপরের যে আবরণটা পলিশ করা হয় তা দিয়ে ভাত কিংবা সুজি কোনোটাই হয় না। পলিশ করা চকচকে চালের চাহিদা বেশি হওয়ায় ব্যবসায়ীরা চাল পলিশ করছেন। ধবধবে সাদা চাল গৃহিণীদেরও পছন্দের শীর্ষে। ২০২৩ সালে সরকার চাল পলিশিং নিষিদ্ধ করে। প্রোডাকশন, স্টোরেজ, ট্রান্সফার, ট্রান্সপোর্টেশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং অফ ফুড প্রোডাক্টস বিল ২০২৩ পাশ করে। এই আইনে চালের প্রাকৃতিক উপাদান অপসারণ বা পরিবর্তন করে খাদ্যপণ্য তৈরি বা বিপণন নিষিদ্ধ করা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনটি ২০২৩ সালের ১১ জুলাই গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে এবং তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে। আইনটির উদ্দেশ্য হল খাদ্যদ্রব্যের অপচয়, মজুতদারি, পলিশিং ও বাজারজাতের অনিয়ম প্রতিরোধ করা। বিশেষ করে চাল পলিশিংয়ের মাধ্যমে চালের পুষ্টিগুণ কমিয়ে ফেলা এবং অতিরিক্ত পলিশিংয়ের কারণে চালের অপচয় রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ ছিল। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন জানিয়েছেন, চাল পলিশিংয়ের বিষয়ে একটি নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং তা বাংলাদেশ সরকার প্রিন্টিং অফিসে রয়েছে, তবে এটি কখনো কার্যকর হয়নি। অতএব আইনের অস্তিত্ব থাকলেও এর কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন এখনও সম্পন্ন হয়নি। সম্প্রতি এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় ভিডিওতে যে সকল সোর্স এবং প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়েছে তা ২০২৩-২৪ প্রকাশিত প্রতিবেদনসমূহ।
বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলতেছে, কিন্তু এই সরকার ব্যবস্থায়ও খাদ্য নিরাপত্তার এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আশা করা যায় সরকার যথাযথ ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের মানুষের টাকায় কেনা খাদ্যের পুষ্টিগুণ নিশ্চিতের বিষয়ে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।